গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই তো চা খেলাম, ফ্রেশ হলাম, তারপর বিছানা পরিষ্কার করলাম। মানে আগে ফ্রেশ হয়ে বিছানা পরিষ্কার করে তারপর চা খেলাম। চা আমি করেছি। তো এখন একটু ওই ইসে করবো, একটু পড়তে বসবো। আর মা ওইদিকে সকালের খাবার করছে। আজকে সকালে ঢেঁকি শাক আর ভাত খাওয়া হবে, তো সেটাই মা করছে। আর পরে মা পনির রান্না করবে। তো মা আজকে অন্যরকমভাবে পনিরটা রান্না করবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যখন রান্না করবে তখন যাব। এখন আমি একটু পরে নেই, ওটা তো করতে দেরি আছে, তো আমি পরে যাব। তো চলো আজকে সবার প্রথম দেখিয়ে দিই তোমাদের কি কি ফুল ফুটেছে, তারপর আমি একটু পড়তে বসি। তো আমি সারাদিন কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটুকু সম্ভব হয়। তো তোমরা সাথে থাকো। তো এই দেখো বন্ধুরা, অনেক দিন পর 3টা রঙের জবা একবারে আর কি গাছে হলো, না হলে একদিন একটা একটা করে হয়। তো আজকে এই দেখো 3টা জবাই ফুটেছে, লাল, গোলাপি আর এই হলুদ জবাটা, আর অল্প নয়নতারাও ফুটেছে। আর তারপরেই আমি একটু পড়তে বসে পড়েছিলাম। বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল অনেকক্ষণ আগে, পড়তে বসার আগে। তারপর তো তোমাদেরকে বললাম যে কী করি কী করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আর তোমার সকালের ঢেঁকি শাক করা আর ভাত করা হয়ে গেছে, এখন খালি পটলটা ভাজছে। বাস সকালে এটা দিয়ে খাওয়া হবে, তারপরেই মা পনিরটা একবারে বসিয়ে দেবে। এই গরমে না পরে রান্না করা যাবে না, আর রান্নাঘরটাতে এত গরম লাগে। তোমাদেরকে তো আগেও বলেছিলাম যে মানে জানালা থাকলেও যে এই ঘরগুলো বড় হওয়াতে যতটা না হাওয়া একটু খোলামেলা লাগে না, ওখানে আরও মনে হয় কাবার্ডগুলোর জন্য মানে হাওয়াটা আসতে পারে না, একটা কীরকম আটকানো গরম জানি রান্নাঘরটায়। মা একটু নিচে গেল, নিচের দোকানে আর কি পনির আনতে। ওই মানে দোকানটায় আর কি, আমাদের যে ফ্ল্যাটের নিচে দোকানটা আছে ওখানে রোজকারকার পনির রোজ, মানে তোমার আজকে আনলে আজকে শেষ হয়ে যায় এরকম। তো রোজেরটা রোজই আনে, ওখানে রেখে দেয় না, এমন কোনো ব্যাপার নেই। আজকে তো পাপা নেই, পাপা ডিউটি চলে গেছে সকালবেলায়। আর বাবা তো পনির খেতে ভালোবাসে না, বাবার মানে বাবার নিরামিষ কোনো কিছু ভালো লাগে না, মাছ মাংস অল্প হলেই ভালো লাগে। তো সে পাপা এছাড়া পাপার পনিরটাও একটু মানে অতটা পছন্দের না, পনিরটা করলে ওইভাবে খেতে চায় না। সেই জন্য আজকে পাপা নেই, মা বললো যে তাহলে পনিরটা করি, পাপা তো খেতে চায় না, আমাদের তো ভালো লাগে পনির, তাহলে চল আজকে পনিরই করি। আমি বললাম করো। তো হয়তো এখন পনির করবে, মা আনতে গেল নিচে, আর পটলটা বসিয়ে গেছে, আমাকে একটু দেখতে বললো। তো চলো এখন পটলটা আমি ভেজে নিই, যেটা আধা করে গেছে সেটা করে নিই, তারপর মা আসলে ব্রেকফাস্টটা করে নেব, নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো এই যে পটলটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, আর মা সকালের খাওয়ার জন্য শাকও করে রেখেছে। তো এই দেখো মাঝে দোকান গেছিলো, তো দোকান থেকে একটা মাজা, পাউরুটি আর পনির নিয়ে চলে এসেছে। তো আমার আর মার জন্য অল্পই পনির এনেছে। তো তারপর মা সকালের খাবার দিয়ে দিয়েছিল, আমি আর মা খেয়ে নিয়েছিলাম শাক আর পটল ভাজা দিয়ে। তো বন্ধুরা, তোমাদের সাথে সেই লাস্ট কথা হয়েছিল ওই মা যখন দোকান গেল তখন। তারপর আমাদের সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে, দেখলেই তো। তো আজকে সকালে শাক আর পটল ভাজা দিয়ে খেয়েছি, আর মা শাক খায়নি, পটল ভাজার তেল মার খুব ফেভারেট, তো ওই তেল আর পটল ভাজা দিয়ে খেয়েছে, শাকটা মা দুপুরে খেয়ে নেবে। আর তো মা এখন পনিরটা রান্না করবে, আজকে একটু অন্যরকমভাবে করবে। তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মা কীভাবে কী করছে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো।
গেছে। তারপর ওই ভাইটা এসেছিলো আমাদের পাশের, ওই ভাইটা, তো অনেকক্ষণ এসে খেললো। মা রান্না করতে করতেই ও গল্প করলো, খেললো এগুলো। তো ও এখন চলে গেল, আমি এখন স্নানটা করে নেব, স্নানটা করে পুজোটা দিয়ে নিই। তো চলো তোমাদের সাথে স্নান করে এসে তারপর একবারে কথা হচ্ছে। তো বন্ধুরা, স্নান করে আসলাম, এখন ঠাকুরটা দিয়ে নিই, আর দেরি করবো না, আমার এডিটও হয়নি, এডিট করতে হবে। তো চলো আর দেরি করি না, তোমরা দেখতে। লাস্ট কথা হয়েছিল ঠাকুর দেওয়ার আগে, তো আমার অনেকক্ষণ আগেই ঠাকুর দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার চুল ভেজা ছিল, চুলটাও শুকিয়ে গেছে। তো বসে এডিট করছিলাম, বাকি যা যা করার সব করলাম। তো হয়ে গেছে, এখন আমরা লাঞ্চটা করে নেব। তো ইচ্ছে করছে না গরমের মধ্যে আর খেতে, তাও খেতে তো হবেই। মাকে বললাম অল্প করে ভাত দাও। তো আজকে জানোই তো লাঞ্চে কি আছে, তো ওটা দিয়েই খাবো। তো চলো, এখন আর লাঞ্চের সময় ভিডিও করলাম না, ফোনটার মধ্যে একদম চার্জ নেই, ফোনটাকে চার্জে বসাই, চার্জে বসিয়ে লাঞ্চ করে একটু শুয়ে রেস্ট নিই। তো যাই হোক, চলো আর ভিডিও করলাম না, তোমাদের সাথে আবার বিকেলবেলায় উঠে একবারে কথা হচ্ছে। তো এখনের মতন তো বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সবাইকে। তোমাদের সাথে সেই লাস্ট কথা হয়েছিল দুপুরবেলায়। তারপর তো একটু রোজকারের মতনই ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। ঘুমানোর আগে এত মাথা ব্যথা উঠেছে গরমে, মানে টনটন টনটন করছিল এত। তোমাদের সাথে যখন কথা বললাম তখনই হালকা ব্যথা ছিল, তারপর থেকে অসহ্য মাথা ব্যথা, ঘুমিয়ে পড়েছি আমি। তো ঘুম থেকে উঠলাম, এখন একটু কম। আবার যাবো ওই ঘরে, আবার গরম লাগবে, রান্নাঘরটায় এত গরম। আর ওইদিকে মা বললো যে আজকে বিকেলবেলায় পাউরুটি সেকে চা দিয়ে খাবে। তো আমাকে বললো যে তুই খাবি চা? আমি তো এখন খাই না রোজ দিন চা, এই গরমের মধ্যে ইচ্ছে করে না। মানে আগে আমি চা এত ভালোবাসতাম, মা যদি দিতে না আসে তো মার সাথে পারলে ঝগড়া করি, এরকম অবস্থা। চা মানে এত ভালোবাসতাম, এখন এই গরমে আমি চা খাওয়াই ছেড়ে দিয়েছি। তো আমি না খেলে মাও খাবে না রুটি সেকে, সেজন্য মাকে বললাম যে ঠিক আছে করো, অল্প করে চা দিও আমাকে। তো এখন সেটাই খাবো, খেয়ে দে একটু পড়তে বসবো। তো এদিকে মা আমাকে বললো যে তুলসী ঠাকুরের ওখানে যে প্রদীপটা দিয়েছে সেটাকে ঘরে নিয়ে আসতে। অনেকক্ষণ হয়েছে দিয়েছে, তো বাইরে থাকলে তোমরা তো জানোই আগের পেতলের যে প্রদীপ ছিল, আরে ধূপকাঠি স্ট্যান্ডটা ছিল, সেটা বাইরে দিয়ে পড়ে গেছে, তো সেজন্য চলো এটা নিয়ে যাই, আর ওই ঘরে গিয়ে দেখছি মার কত দূর কী হলো। তো তোমরা দেখতে থাকো। আগে না বাইরে আসলে আরাম লাগতো, এখন দেখি বাইরেও গরম যেমন, ভেতরেও তেমনই গরম। তো চলো গিয়ে দেখি মা কী করছে। তো এই দেখো মার পাউরুটি শেখা হয়ে গেছে, বাটার আর চিনি দিয়ে রেখে দিয়েছে, আর ওইদিকে চাটা বসিয়েছে। বন্ধুরা, আমার চা
খাওয়া হয়ে গেছে, এই তো আসলাম এই ঘরে, এখন একটু পড়তে বসে নেই। তো চলো তোমাদের সাথে আবার পড়া থেকে উঠে একবারে কথা হচ্ছে। আর তোমরা ভাবছো হয়তো চুল কেন খোলা, তো চুলটা আমি এখন বাঁধবো ক্লিপ দিয়ে উঁচু করে, সেজন্য গার্ডারটাকে খুলে রাখলাম। তো চলো তোমাদের সাথে পড়া থেকে উঠে একবারে রাত্রে কথা হচ্ছে, তখনের মতন টাটা। আর এইদিকে দেখো আমি পড়তে বসেছি ওপরে, আর মা কিছুক্ষণ পরে কালকে সবজি নিয়ে এখানে বসে বসে কাটছে। তো ফ্যানের নিচে চলে এসছে এগুলোকে নিয়ে, রান্নাঘরে তো প্রচুর গরম, সেজন্য এখানে ফ্যানের নিচে নিয়ে এসেছে। লাস্ট কথা হয়েছিল ওই পড়তে বসার আগে, তারপর তো দেখলেই মা ওখানে বসে বসে ফ্যানের নিচে সবজি কাটছিল। আমাদের রান্নাঘরটাতে তো প্রচণ্ড গরম জানোই তোমরা, তো সেজন্যই মা ওইখানে নিয়ে গিয়ে ফ্যানের নিচে বসে কাটছিল, আর আমি বিছানায় বসেছিলাম পড়তে। তো পড়া হয়ে গেছে। আর ওইদিকে মা রাতের বেলা খাওয়ার জন্য বকফুলের বড়া করছে, তো বললো ইচ্ছে করছে খেতে, তো সেজন্যই ওটা করছে। আর পনিরের তরকারি তো আছেই, তো আজকে রাত্রে ডিনার ওটা দিয়েই হবে। আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তখন ওটা পরেছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল, তো এখন এই ড্রেসটাই পরে নিয়েছি আবার। আর মার বড়া করা হয়ে গেলে ভাতটা খেয়ে শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর বড় করলাম না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসবো আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা, গুড নাইট।